শুরু করছি আজকে 15.2 এর 7 নম্বর অঙ্ক থেকে। দেখ প্রথম 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, বলে দিয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12.12 সেন্টিমিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে দেখ 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, বার করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ যদি দেয়া থাকে আমাকে বাহুটা বের করতে হবে। কি করে বার করব, লিখলাম দেখ যে ধরি যেহেতু এখানে বলে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দেখ এইটা হচ্ছে আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটা তোকে 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হতে হবে, 90 ডিগ্রি। এবং এই বাহুটা এ এবং এই বাহুটাও যদি এ হয় তাহলে লিখলাম কি, ধরি ভূমি ইকুয়ালস টু হচ্ছে এ এবং লম্ব ইকুয়ালস টু যদি এ হয়, তার মানে অতিভুজটা কত হবে, অতিভুজটা বেরিয়ে আসবে আমার রুটওভারের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তার মানে দেখ লম্ব স্কোয়ারের ভ্যালু কত হবে, এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, দুটো বাহুকে যোগ করে দিলে কত আনসার হবে, 2a স্কোয়ার। তাহলে রুটওভার থেকে যখন এটা বেরিয়ে আসবে তখন এটা কত যাবে, √2 ইন্টু হচ্ছে এ, কারণ এ স্কোয়ারটা রুট করলে হচ্ছে এ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে কি বলেছে, দেখ অতিভুজটা বলে দিয়েছে, তার মানে আমরা লিখতে পারি কি √2a ইকুয়ালস টু হচ্ছে কি 12√2। দুদিক থেকে √2 কেটে গেলে তাহলে এর মানটা কত চলে আসছে, 12 চলে আসছে। তাহলে এগুলোকে আমি কি ধরেছিলাম, লম্ব আর ভূমি ধরেছিলাম। তাহলে লিখে দেবো কি, যে লম্ব সমান সমান হচ্ছে কি 12 সেমি এবং ভূমি সমান সমান হচ্ছে কত, 12 সেমি। তার মানে দেখ লম্বটাকে আমরা উচ্চতাও ধরতে পারি, যেটা খুশি। প্রশ্ন করেছি ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাও বলতে পারি, বা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্বও বলতে পারি, দুটোই কিন্তু লেখা যেতে পারে। তার মানে এটাই হয়ে যাচ্ছে আনসার, যে হাফ ইন্টু ভূমি, ভূমির জায়গায় লিখলাম 12, লম্বর আনসারও কিন্তু 12। তাহলে 2 দিয়ে 12 কাটলে কত হয়, 6, 6কে 12 দিয়ে গুণ করে দিলে কত আনসার আসবে, 6 বারং 72 বর্গ সেমি। এটাই হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 8এরটা। দেখ পরবর্তী অঙ্ক 8এরটা। 8এর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, দেখ বলে দিয়েছে একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, দেখ একটা সামান্তরিকটা হচ্ছে এরকম দেখতে হয়। তো এই সামান্তরিকের ক্ষেত্রে দুটো কর্ণ বলে দিয়েছে, একটা বলে দিয়েছে 6, একটা বলে দিয়েছে হচ্ছে কিন্তু 8। এবার দেখ আমি একটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি, পরপর নামটা দিলাম, মাঝখানে নামটা দিলাম হচ্ছে ও। তাহলে দেখ দুটো কর্ণ বলে দিয়েছে, কি কি কর্ণ বলেছে দেখ, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এ ও কত হবে, এ ও ইকুয়াল টু ওসি, দুটোর ভ্যালুই হচ্ছে কত হবে, 3 সেন্টিমিটার করে আসবে। ঠিক আছে, আর একটা দেখ বিডি, এই ভ্যালুটা কত দিয়েছে, 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিডিটা যদি 8 সেন্টিমিটার হয় তার মানে বি ও ইকুয়ালস টু ও ডি, এটা কত আসবে, 4 সেন্টিমিটার, মানে হাফ হাফ করে আসবে। তাহলে ছবি ওয়াইজ দেখ এটা 3, এটা হচ্ছে 4। তাহলে আমাকে বার করতে কি হবে, বার করতে হবে হচ্ছে এবিটা, কারণ কোশ্চেনে বলেছে দেখ কি কর্ণদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে আছে কিন্তু। ঠিক আছে, 90 ডিগ্রি করে হলে সামান্তরিকের বাহুটা কি করে বের করব, তাহলে আমরা জানি কি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে আমরা কি করে বের করব, যে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ ও স্কোয়ার প্লাস হচ্ছে কি ও বি স্কোয়ার। এ ও মানে কত আসবে, দেখ 3a স্কোয়ার, এটা হচ্ছে 4a স্কোয়ার, 3a স্কোয়ার মানে হচ্ছে 9, 4a স্কোয়ার মানে 16, 16 আর 9 যোগ করলে হয়ে যাচ্ছে 25। তার মানে এ বির ভ্যালুটা কত আসবে, এ বির ভ্যালুটা হচ্ছে √25, মানে আনসার হচ্ছে কি 5 সেন্টিমিটার। তার জন্য দেখ প্রত্যেকটা বাহুই কত করে আসবে, প্রত্যেকটা বাহুই হচ্ছে 5 5 করে চলে আসবে, এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে এখন প্রশ্ন কি করেছে, প্রশ্ন বলেছে সামান্তরিকের বাহুগুলো কত, তাহলে মানে সামান্তরিকের এটাই লিখে দিলাম পাশে বাহুর মাপ। ঠিক আছে, এটাই পাশে লিখে দিলাম হচ্ছে কি বাহুর মাপ। আর বলেছে কি সামান্তরিকটার বৈশিষ্ট্য কত, বৈশিষ্ট্য কি, তাহলে লিখবো যেহেতু প্রতিটি বাহুর মান 1, প্রতিটি বাহুর মান বা সমানও বলতে পারিস, প্রতিটি বাহুর মান সমান, তাই চিত্রটি হবে রম্বস, এটাই হচ্ছে আনসার। কারণ এখানে প্রশ্ন বলেছে সামান্তরিকটার বৈশিষ্ট্য লেখো, তাহলে সামান্তরিকটার বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান তাই চিত্রটি হবে হচ্ছে রম্বস। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9এরটা। শুরু করছি দেখ 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কি কি বলে দিয়েছে,
একটি ত্রিভুজের একটা বিষমবাহু ত্রিভুজ দেখতেই পাচ্ছি যে অনুপাতগুলো একটু উল্টো পাল্টা দিয়ে দিয়েছে 2:3:4, তার মানে তিনটে অনুপাত বুঝতে বোঝা যাচ্ছে এটা তার মানে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি যে 2x + 3x + 4x = হচ্ছে কি 216। তোরা যখন স্কুলে করবি তখন কিন্তু এই অঙ্কটা কিন্তু করার জন্য তার আগে থেকে একটু কথায় ভাষায় লিখে নিবি যে অনুপাত দেওয়া হয়েছে 2:3:4, তাহলে মানে বাহুগুলি হলো 2x, 3x, 4x, এটা লিখে নিয়ে করবি। ঠিক আছে, তাহলে আমি মানটা বের করছি, দেখ 4 আর 3 এর 7 আর 9x = হচ্ছে কত 216। তাহলে x এর ভ্যালুটা কত হবে 216 বাই হচ্ছে 9, তাহলে এটা ভাগ করলে কত হবে 9 × 2 = 18, 19 × 20 = 21, 4 × 9 = 36, তার মানে এখানে বেরিয়ে গেল 24। তাহলে তিনটি বাহু কি কি আসবে, তিনটি বাহু সমান সমান এখানে কি কি আসবে দেখ, একটা হচ্ছে কি 2 × 24 মানে হচ্ছে একটা কত আসবে 48 সেমি। আচ্ছা, তারপর হচ্ছে কি 3 × 24 মানে কত আসবে 72 সেমি। আর একটা কত আসবে দেখ রয়েছে 4 × 24 মানে 4 × 24 = 96 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বইতে কি বার করতে বলেছে দেখ, 1 নম্বরটায় পার্কটির ক্ষেত্রফল কত। পার্কটির ক্ষেত্রফল কি করে বার করতে হবে, প্রথমত বের করতে হবে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি এসটা বের করতে হবে। তাহলে কি করে বের করব, এস = হচ্ছে কি a + b + c বাই হচ্ছে 2। এটা অলরেডি আমরা কিন্তু সূত্রতে বসানোর সময় বলিয়ে দিয়েছিলাম। অলরেডি দেখ তিনটে বাহুর পরিসীমা মানে পরিসীমাকে করলে কত হচ্ছে 216, তাই জন্য 216কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 108 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এস এর ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বের করব, ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে কি কি দেখ, ওখানে বলে দিয়েছে কি ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে √এর মধ্যে s × s - a, s - b, s - c, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে দেখ এস এর ভ্যালুটা কত, এস এর ভ্যালুটা পেয়ে গেছে হচ্ছে 108। তাহলে এখানে একবার বের করব কি 108 থেকে হচ্ছে তোর 48কে বিয়োগ করব, একবার 108 থেকে হচ্ছে 72টাকে বিয়োগ করব, আর একবার হচ্ছে 108 থেকে হচ্ছে 96টাকে বিয়োগ করতে হবে। এবার দেখ বিয়োগ করলে আমার এখানে কত কত আসছে, 108 এলো, এটা তো নর্মাল ফার্স্ট ভ্যালুটা বসেই গেল। 48 থেকে এটাকে বিয়োগ করলে কত হয় 60 হয়, এখান থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যায় 36, এখান থেকে এটাকে বিয়োগ করলে হয়ে যায় 12। ক্লিয়ার এইটুকানি। এবার নেক্সট কি করব, এবার নেক্সট হচ্ছে দেখ 108টাকে যদি আমরা ভাঙলাম হচ্ছে কি 12 × 9, 9 × 108 করলাম। 60টাকে করলাম হচ্ছে দেখ 12 × 5, আর 36টাকে করলাম হচ্ছে দেখ 12 × 3, আর লাস্টে 12টা এমনি পড়ে আছে এমনি লিখে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে মেন কথা যে আমি এতগুলো 12 লিখেছি, 12টাকেও তো আবার ভাঙা যেতে পারতো, আমি ইচ্ছে করি ভাঙিনি, যাতে যত জিনিসটা ছোটো হবে তত সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখ কতগুলো 12 আছে, 4টে 12 আছে, তাহলে 4টে 12 থেকে কটা 12 নামলো, 2টো 12 চলে এলো। 9টা থেকে রুট করলে কত হয় 3 চলে আসে, আর দেখ 3 আর 5 এই দুটো কারোর আর ল্যাজ নেই, তার মানে ওটা কী হয়ে যাবে, তার জন্য ওটার আনসার হয়ে যাবে কি √15, কারণ ওগুলো থেকে ভেঙে আর কিছু পাচ্ছি না, ওদের আর ডাবল প্রোডাক্ট নেই। তাহলে এটা কত হয়ে গেল দেখ 12 12 144, 144কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে কি 432 √15। ঠিক আছে, 432 √15 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখ এর ফার্স্ট অ্যান্সারটা চেয়েছে কি বার করতে বলেছে পার্কটির ক্ষেত্রফল কত, তাহলে পার্কটার ক্ষেত্রফল এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেল। ক্লিয়ার। সেকেন্ড অ্যান্সারটা দেখ কী করতে বলেছে, সেকেন্ড অ্যান্সারটা কী করে বের করব, সেকেন্ড অ্যান্সারটা বার করতে বলেছে যে ধর একটা ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজটা তিনটে বাহুই তো আলাদা আলাদা, তার মানে দেখ এখানে বলে দিয়েছে কি বড়টা হচ্ছে 96, ছোটোটা হচ্ছে 48, আর আরেকটা হচ্ছে 72। তাহলে এটা যদি এরকম হয় তাহলে এখন বার করতে বলেছে কি, বার করতে বলেছে যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে, তার মানে দেখ বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু, বৃহত্তম বাহু কোনটা 96, তাহলে 96-এর বিপরীত কৌণিক বিন্দু মানে কোনটা এই বিন্দুটা, এই বিন্দু থেকে এটার ওপর কৌণিক বিন্দু যেতে কতটা দূরত্ব যেতে হবে আমাকে বের করতে হবে। কি বললাম, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই পথটা কত আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু জানি না এটি ডিস্টেন্সটা কত, তাহলে আমি ধরে নিলাম কত a, যেহেতু আমরা ওখানে অঙ্কটার ক্ষেত্রে x ধরে নিয়েছি তাই জন্য ওখানে আমরা x আর ধরলাম না। তাহলে কি লিখবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 96 ইন্টু a = হচ্ছে কত 432 √15। তাহলে 2কে 96 দিয়ে কাটলে কত হয় 48 ইন্টু a = 432 √15। ঠিক আছে, এখানটা কিন্তু টোটালটাই আলাদা পার্ট। ঠিক আছে, তার মানে দেখ এর ভ্যালুটা বের করতে হবে, এর ভ্যালুটা কি করে বের করব 432 √15 বাই হচ্ছে 48,
যদি এটাকে কাটাকুটি করি আমার আনসার চলে আসবে 9√15 সেন্টিমিটার। তাহলে আমাকে বার করতে কি বলেছে, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা, যে এটার মিনিমাম দূরত্ব কত হবে, মিনিমাম দূরত্বটা মানে সর্বাধিক দূরত্বটা এটা যেতে দূরত্ব লাগবে 9√15 সেন্টিমিটার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 10এরটা। শুরু করছি দেখ 10 নম্বরের অঙ্কটা। 10 নম্বরের অঙ্কটা কিন্তু দেখ 9-এর অঙ্কটার মতোই কিন্তু সেম টু সেমভাবে কিন্তু জিনিসটা। এর আগেরটা দেখ আমাদের বাহুর মাপগুলো দেওয়া ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে বাহুর মাপগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। কি কি বলে দিয়েছে দেখ, 26, 28 আর 30 তিনটে বাহুর মাপ বলে দিয়েছে। আরেকটা জিনিস কি বলেছে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠটা ঘাস লাগাতে গেলে কত টাকা করে খরচ পড়বে। তার মানে ফার্স্ট অফ অল আমাকে কি বের করতে হবে, মাঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে মাঠের ক্ষেত্রফল বের করার আগে আমাকে কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে তোর অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা বের করার রুলস কি, অর্ধ পরিসীমা বের করার রুলস হচ্ছে দেখ সবকটাকে যোগ করে দেবো, 26, 28, 30 বাই হচ্ছে 2। সবকটাকে যোগ করলে কত হয় দেখ 84, 84কে বাই 2 করলাম, তার মানে কত বেরিয়ে গেল 42 মিটার। ঠিক আছে, তার মানে আমাদের এস এর ভ্যালুটা পেয়ে গেলাম। তার মানে ক্ষেত্রফল বের করার রুলস কি হবে, ক্ষেত্রফল বের করার রুলস হচ্ছে কিন্তু এই সেম টু সেম এর আগের অঙ্কটার মতোই হয়ে যাচ্ছে, এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস হচ্ছে সি। তার মানে দেখ কত হয়ে যাচ্ছে, এস এর ভ্যালুটা হচ্ছে কিন্তু 42। তাহলে 42 থেকে কত মাইনাস হবে, একবার বিয়োগ করব 26, একবার বিয়োগ করব হচ্ছে তোর 28, আর একবার বিয়োগ করব হচ্ছে কত 30। তিনটে সাইডকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত কত আনসার আসবে দেখ, এখানে বসালাম হচ্ছে 42, 42 থেকে 26কে বিয়োগ করলে হয়ে যায় 16, 42 থেকে 28কে বিয়োগ করলে হয়ে যাবে তো 14, আর 42 থেকে 30কে বাদ দিলে হয়ে যাচ্ছে কিন্তু 12। তাহলে এবার আমাকে এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে বর্গমূল করতে হবে। বর্গমূল করার জন্য এটাকে করলাম হচ্ছে 7 গুণ 6, এটাকে করে দিলাম কিন্তু 4 গুণ 4, বা 14টাকে করলাম হচ্ছে 7 গুণ 2, আর 12টাকে করলাম হচ্ছে 6 গুণ 2। ঠিক আছে, তার মানে এখানে কি করে হবে দেখ, কতগুলো 7 আছে, দুটো 7 থেকে এলো একটা 7। ঠিক আছে, তাহলে দুটো 7 হয়ে গেল, দুটো 4-এর থেকে এলো একটা 4, দুটো 6-এর থেকে এলো একটা হচ্ছে 6। ঠিক আছে, আর দুটো 2 থেকে এলো একটা হচ্ছে 2। তার মানে এটা যদি গুণ করি, গুণ করলে কত আসবে দেখ, 4 7 28, 28 দুগুণে 56, আর 56কে 6 দিয়ে যদি আমরা গুণ করি, 56কে 6 দিয়ে গুণ করলে আনসার হয়ে যাচ্ছে কি 336। ঠিক আছে, 336 বর্গ মিটার। এখন প্রশ্ন করেছে কি প্রত্যেকটা বর্গ মিটার 5 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে খরচ কি করে বের করব, তাহলে কি করে করব, 336কে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করে দিলে আমার আনসার চলে আসবে 1680 টাকা। ঠিক আছে, 1680 টাকা হচ্ছে আনসার। ঠিক আছে, এর আবার দেখ সেকেন্ডের একটা পার্ট আছে, সেকেন্ড পার্টটা কি বলে দিয়েছে, বলেছে গেট তৈরি করার জন্য 5 মিটার জায়গা ছাড়তে হবে। তাহলে মানে দেখ আমরা পরিসীমাটা কত পেয়েছি, আমরা অর্ধ পরিসীমা পেয়েছি যদি 42 হয়, তার মানে পরিসীমাটা কত হবে, তাহলে লিখলাম পরিসীমা সমান সমান কত হয়ে যাবে দেখ 26 যোগ 28 যোগ হচ্ছে 30। ঠিক আছে, যদি সবকটাকে যোগ করি কত আসবে 84 মিটার। এবার দেখ 5 মিটার জায়গা ছাড়তে বলেছে, তাহলে লিখলাম 5 মিটার জায়গা ছাড়লে কতটা আসবে, 5 মিটার জায়গা ছাড়লে কতটা জায়গা চলে আসছে দেখ, আমার ছিল হচ্ছে 84 মিটার, সেখান থেকে 5 মিটারটাকে মাইনাস করে দিলাম, তাহলে আনসার কত এলো 79 মিটার। এখন প্রশ্নটা বলেছে প্রতি মিটার 18 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। তাহলে আমি কি করব, খরচ সমান সমান লিখে দেবো 79 ইন্টু হচ্ছে 18, কত লিখবো 79 ইন্টু হচ্ছে 18, গুণ করলে আমার আনসার চলে আসবে 1422 টাকা। এটা হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 11টা। দেখ শুরু করছি 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তার মানে সমবাহু ত্রিভুজ মানে কীরকম হবে, প্রত্যেকটা বাহুই হচ্ছে কিন্তু সমান PQR। ঠিক আছে, আচ্ছা এবার দেখ কী কী বলে দিয়েছে, এবং বলছে ত্রিভুজের অন্তস্থ কোণ একটা বিন্দু থেকে 3টে লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে অন্তস্থ কোণ একটা বিন্দু, এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, কত কত দৈর্ঘ্য আছে দেখ, লেখা আছে 10, 12 আর 8। ঠিক আছে, 3টে বাহুতে 3টে লম্ব অঙ্কন করেছে। তাহলে দেখ আমরা কি করব, অর্থাৎ মাঝখানের বিন্দুটাকে যদি আমরা ও ধরি, তাহলে আমরা সবকটা পয়েন্টকে আমরা এরকম করে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে সবকটা পয়েন্টকে যোগ করে দিলে কীরকম হবে দেখ, 3খানা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, একটা POQ, একটা QOR, একটা হচ্ছে POR। ঠিক আছে, 3টে ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমাকে বার করতে বলেছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত।
ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল হচ্ছে কীরকম না, আমরা জানি কি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে লিখলাম হচ্ছে কি, তাহলে 11 নম্বর অঙ্কটা লিখলাম সমবাহু ত্রিভুজের বাহু, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে কীরকম না, বাহুটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে এ, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণ করছি √3/4 a স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে দেখ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কত হবে, তো আমি ধরে নিয়েছি এটা ধর 8, এটা রয়েছে 10, এটা রয়েছে হচ্ছে 12, আর প্রত্যেকটার এতে লিখে দিয়েছি দেখ এ করে, ঠিক আছে। তার মানে কত হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু 8 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 10, ঠিক আছে। তাহলে কি করলাম, অর্থাৎ দেখ আমি সমবাহু ত্রিভুজের টোটাল ক্ষেত্রফলটা সমান সমান কি করলাম, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, কি করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 8, হাফ ইন্টু এ ইন্টু 12, সেম টু সেম হাফ ইন্টু এ ইন্টু 10। তাহলে তিনটে ত্রিভুজ হয়ে গেলাম বলে তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বানালাম। এবার আমরা কি করলাম দেখ, √3/4 a স্কোয়ার ইকুয়াল টু দেখ 2কে 8 দিয়ে কাটলে কত হয় 4a, 2কে 12 দিয়ে কাটলে কত হবে 6a, 2কে 10 দিয়ে কাটলে কত হবে 5a। তাহলে দেখ আমরা যদি এখানে গুণটা করি √3/4 a স্কোয়ার, 5 আর 6 11, 11 আর 4 কত হয়ে গেল 15a। এ কেটে গেলে তাহলে এখানে কে পড়ে থাকছে, একটা এক্সট্রা এ পড়ে থাকছে, তাহলে লিখলাম কি √3/4 a ইকুয়াল টু হচ্ছে কত হবে 15, তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 15 ইন্টু 4 বাই হচ্ছে √3, ঠিক আছে। তাহলে দেখ কত হয়ে গেল 60/√3। দেখ আমরা জানি কি যখন এরকম রুটযুক্ত পদ থাকে তখন কিন্তু কখনোই রুটযুক্ত পদকে কিন্তু নিচে রাখা যায় না, কি বললাম, রুটযুক্ত পদকে কখনোই কিন্তু রাখা যায় না। ওর জন্য কি করতে হবে, আমাকে সেম সংখ্যা, সেম রুটের সংখ্যাটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। কি করলাম, নিচে √3 আছে ওই জন্য আমি ওপর নিচে আর একটা √3 দিয়ে গুণ করে দিলাম, কি বললাম, ওপর নিচে আরেকটা √3 দিয়ে গুণ করে দিলাম। দুটো √3 মেলালে কত হয়, দুটো √3 মেলালে 3 হয়ে যায়, যেমন দুটো √2 মেলালে 2 হয়ে যায়, তেমনি দুটো √3 মেলালে কত হয়ে যায় 3 হয়ে যায়। তাহলে ওপরটা কত হয়ে গেল 60√3, নিচে হচ্ছে 3 দিয়ে 60 কাটলে কত হয়ে যাচ্ছে 20√3, ঠিক আছে। তাহলে বাহুর মাপটা কত দাঁড়িয়ে গেল 20√3। প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল কত, তাহলে এর ভ্যালুটা কত পেয়ে গেলাম 20√3, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে ক্ষেত্রফল সমান সমান কত বেরোবে, তাহলে ক্ষেত্রফল সমান সমান বেরিয়ে আসবে √3/4 বাহু স্কোয়ার মানে 20√3 ইন্টু হচ্ছে 20√3। তাহলে দেখ 4কে 20 দিয়ে কাটলে কত হয়, 4কে 20 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে কি 5, এই একটা 20 বসে গেল। আচ্ছা তাহলে মানে দেখ দুখানা √3 পড়ে আছে, দুটো √3 পড়ে থাকা মানে কত আসবে 3, আর এই একটা সিঙ্গেল √3 পড়ে আছে। তার মানে আনসারটা কত হয়ে গেল 5 × 100, 100 এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 300, 300√3। তাহলে আনসারটা কত হয়ে গেল 300√3 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার, 300√3 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা শুরু করছি। দেখ 12 নম্বর অঙ্কটা, 12 আর 13 নম্বর অঙ্কটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক এবং খুব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে কিন্তু 12 আর 13 নম্বর অঙ্ক। এই 12 আর 13 নম্বর অঙ্কটা কিন্তু কখনোই আমাদের কোনো সূত্র হিসাবে কিন্তু এখানে হবে না, অর্থাৎ এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দেখ 20 সেন্টিমিটার করে, এটাও 20 এটাও 20 বলে দিয়েছে, ঠিক আছে। এবং তাদের অন্তর্ভুক্ত কোণটা বলে দিয়েছে কত 45 ডিগ্রি। আমাকে বার করতে হবে কি ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আমাকে করতে হবে, ধর আমি নামটা দিলাম ABC, ঠিক আছে। আমাকে করতে হবে এমনভাবে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব টানতে হবে, কি বললাম, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর আমি একটা লম্ব অঙ্কন করব। এবং এই লম্ব অঙ্কনটা করলে কীরকম হবে দেখ, এখান থেকে এই বাহুটার ওপর একটা লম্ব অঙ্কন করলাম, এমনভাবে লম্ব অঙ্কন করলাম, তার মানে এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল 45 ডিগ্রি, কারণ অলরেডি এটা 45 ডিগ্রি আছে। তাহলে এটা নাম দিয়ে দিলাম হচ্ছে ডি। তার মানে এখানে কি করলাম, তার মানে লিখে দিলাম হচ্ছে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর, বি বিন্দু থেকে এসি বাহুর ওপর, এসির ওপর বিডি লম্ব অঙ্কন করলাম, বিডি লম্ব অঙ্কন করলাম। এবার কি করব, বিডি লম্ব অঙ্কন করলাম। আচ্ছা এবার দেখ, তার মানে ত্রিভুজ এবিডি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। তার মানে দেখতে পাচ্ছিস এই দুটো বাহু 45 মানে সরি এই দুটো কোণ 45 হওয়া মানে এডির সাথে বিডি এই দুটো বাহু কি হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে লিখলাম কি
এডি ইকুয়ালস টু হচ্ছে বিডি, এই দুটো বাহু কিন্তু সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখ অলরেডি আমরা কিন্তু জানি না যে এডি আর বিডির ডিস্টেন্সটা কত আছে, তাহলে আমাকে আগে কি করতে হবে, বিডির ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে ধরি এডি ইকুয়ালস টু হচ্ছে এক্স, ঠিক আছে, ধরি এডি ইকুয়াল টু এক্স আমরা ধরে নিলাম। তার মানে দেখ আমরা লিখতে পারি কি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে হচ্ছে কীরকম লিখবো, অর্থাৎ দেখ লিখলাম এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিডি স্কোয়ার। এডি স্কোয়ার মানে কত আসবে, এক্স স্কোয়ার, বিডি স্কোয়ার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার, এগুলো কিন্তু সব ডি, কিন্তু কেউ ও লিখে ফেলিস না। তাহলে ও এবি মানে হচ্ছে কি 20 স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে দেখ ইকুয়াল টু 400, দুটো এক্স স্কোয়ার মেলালে কত হয় 2x স্কোয়ার। আমি 400কে যদি 2 দিয়ে ভাগ করে দিই কত পড়ে থাকলো, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা হয়ে যাচ্ছে কত 200। এবার আমরা এটাকে কি করলাম 2 × 100 করে এটাকে ভেঙে দিলাম, তাহলে যখন এটাকে রুট করব, রুট করলে দেখ 2টা কত হবে, 2টা হয়ে যাবে কি √2, আর 100টাকে রুট করলে আনসার কত আসবে 10, তাহলে আমার আনসার কি বেরিয়ে গেল 10√2। এবার দেখ আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে দেখ ক্ষেত্রফলটা কি করে বের করব, ক্ষেত্রফল বের করার রুলস হয়ে যাচ্ছে কি হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে বিডি, হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে কিন্তু বিডি। তাহলে কি করে বের করব, তাহলে হাফ ইন্টু এসিটা কত, এসিটা হয়ে যাচ্ছে কিন্তু টোটালটা, তো টোটালটা এসিটা কত হয়ে যাচ্ছে 20, আর বিডি দৈর্ঘ্য কত, বিডিটা হচ্ছে 10√2। তাহলে দেখ 2কে 20 দিয়ে কাটলে কত হয় 10, 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে 100√2, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে ইউনিট কি হবে, ইউনিট হয়ে যাচ্ছে 100√2 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 13টা, শুরু করছি দেখ 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ আগের ছবিটার সঙ্গে এই ছবিটা কিন্তু পুরোটাই কিন্তু সেম হবে। আগের ছবিটা তো দেখ কিন্তু এরকম ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, কিন্তু ওখানে অ্যাঙ্গেলটা কত ছিল 45 ডিগ্রি ছিল, কিন্তু এখানে এখন অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলে দিয়েছে দেখ 30 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখন এখানে কি করতে হবে, দেখ দুটো বাহুই মানই কিন্তু বলে দিয়েছে 20, এটাও বলে দিয়েছে 20, নামটাও লিখে দিলাম হচ্ছে ABC, ঠিক আছে। আমাকে এখানে একটা অঙ্কন প্রণালী করতে হবে। অঙ্কন প্রণালীটা কি করতে হবে, এসি এর সমান মাপ নিয়ে, কি বললাম, এসি এর সমান মাপ নিয়ে আমি এদিকে একটা বর্ধিত করব, এই বিন্দু থেকে বর্ধিত করব, এবং তারপর এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে আমি যোগ করে দেবো। কেন করলাম, কারণ হচ্ছে দেখ 30 ডিগ্রি, তার মানে এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এটা কত হয়ে গেল 60 ডিগ্রি। এসি এর সমান মাপ যদি এটাকে ধর এডি নিই, তার মানে কি হবে, তার মানে এটাও তার মানে হয়ে যাচ্ছে কত 20, ঠিক আছে। তাহলে আমার এই ডিসির বাহুটা কত আসবে 20, টোটালটা চলে আসবে। তাই জন্য আমি কি করলাম দেখ, তার মানে লিখলাম হচ্ছে এসি এর সমান মাপ নিয়ে, এসি এর সমান মাপ নিয়ে এডি অঙ্কন করলাম, এডি আঁকলাম, এর ফলে এডি ইকুয়াল টু 20 সেন্টিমিটার হলো, ঠিক আছে। এবার দেখ তার মানে এডি যদি 20 সেন্টিমিটার হয়ে যায়, তার মানে সিডি টোটাল ডিস্টেন্সটা কত হবে, তাহলে সিডি ইকুয়াল টু কত হবে 20 সেন্টিমিটারই হয়ে যাবে, কারণ দেখ এটাও 20 এটাও 20, তাহলে এই দুটো বাহু মানে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তার মানে কি হবে এই নিচের বাহুটাও কত হয়ে যাবে 20 হয়ে যাবে, সেম টু সেম ভাবে। তার মানে দেখ আমি মাঝখানে একটা পয়েন্ট করে দিলাম ই, তার মানে ডিই আর ইসি, তার মানে কত হয়ে যাবে, তার মানে দেখ ডিই আর ইসি এই দুটো কি হচ্ছে, তার মানে 20-র অর্ধেক করে হয়ে যাবে, তাহলে 20/2 ইকুয়াল টু কত হয়ে গেল 10 সেন্টিমিটার। প্রশ্ন কি করেছে ক্ষেত্রফল কত, তার মানে লিখে দেবো ক্ষেত্রফল কত আসবে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে ভূমি কোনটা এবি আর উচ্চতা কোনটা ইসি, তাহলে লিখে দেবো কি হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু হচ্ছে ইসি। এবির ভ্যালুটা কত, এবির ভ্যালুটা হয়ে যাচ্ছে কত দেখ 20, আর ইসির ভ্যালুটা হচ্ছে কত 10, তাহলে 2কে 20 দিয়ে কাটলে 10, 10 10-এ কত হয়ে যাচ্ছে 100 বর্গ সেমি, এটাই হচ্ছে অ্যান্সার, 100 বর্গ সেমি হচ্ছে এটার অ্যান্সার। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের 13 নম্বর অঙ্ক। আজকে আমাদের এতটুকুই অবধি করানো হলো।